রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে সকলকে জানাই সুপ্রভাত। আজ বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, হাওয়া হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আজ আমার বাড়িতে পুজো। এই যে পুজোর জন্য পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে, শুধু কিছু দুব্বো লাগবে তাই বললো, তো অল্প কিছু আরও দুব্বো নিতে হলো, সেটাই আবার তোলার জন্য এলাম। বাড়িতে পুজো হলে পরে প্রচুর কাজ থাকে। ফুল বেলপাতা সবই তোলা হয়ে গেছে, কিছু দুব্বো শুধু লাগবে, ওটা কম তোলা হয়ে গেছিল, এখন তো দুব্বো পাওয়াই যায় না। এই যে আমার মা সমস্ত ফল টল ধুয়ে রেডি করছে এখন জোগাড় করার জন্য, সব কিছু নিয়ে এখন এই যে বসে গেছে জোগাড় করতে। মেয়েদের মারা থাকলে পারে আর চিনতে থাকে না। এই যে পুজো আমার শুরু হয়ে গেছে। আজ বিকেলে আবার দাদা আবার আমাকে নিয়ে একটু বাইরে বেরোবে, বললো চলো ঘুরে আসি। তো এই সুযোগটা আর কে ছাড়ে, ঘুরতে চলেই গেলাম। সারাদিন এত পরিশ্রম করার পরও এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। এই জন্য ঘোরার জন্য রেডি হয়ে নিলাম, একটু সাজুগুজু না করলে তো হয় না। এই যে এখন এই তার মধ্যে সুন্দর বাইরের ওয়েদারটা ছিল, অতটা গরম মনে হচ্ছে না। এই ওয়েদারে তো আবার বাইকে করে যেতে তো খুব ভালো লাগে আমার। এই যে যাচ্ছি আমরা পাখির দোকানে, যেখান থেকে আমরা পাখি কিনেছিলাম সেখানেই আবার যাচ্ছি। পাখি দু একটা নেব না কি সেইটা ভেবে গেলাম, কিন্তু পাখি আমি কালকে আনিনি। পাখির কিছু খাওয়ার দাওয়ার দরকার ছিল, ওই সবই নিয়ে এলাম। খুব সুন্দর পাখি। এই ভাই যে আমাদের পাখিগুলো দিয়েছে এত সুন্দর, খুব ভালো। এই যে এবার বাড়ি ফেরার পালা চলে এলো, ট্রেন মাঝখানে এবার দাঁড়িয়ে থাকো। এদিকে ছেলের খুব খিদে পেয়েছে, 10:30 পৌনে 11টা বাজে, কিন্তু কিছু করার নেই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবে।